কি জবাব তুই আল্লাহর কাছে দিবি? আমি বাইতুল মোকাররম গ্রাউন্ড ফ্লোরে যাই, মোবাইলে কথা কই, তখন বাটন মোবাইল ছিল, কথা কই ওকে হাত লোকে জিন্সের প্যান্ট পরি শার্টটা করে খাওয়া রয়েছে সামনে দিই ফাঁসি দোয়ানের ফাঁসে, আমি হচ্ছি রিসিভার ম্যান, বুঝছেন নি? তাই সালাম দিচ্ছে আসসালাম আলাইকুম, তো অন্যদিকে খেয়াল, রোডের দিকে খেয়াল, সালাম করে আতি ডান দেখছি জিন্সের প্যান্ট পরে আল্লাহর লোক হাত ভরে দিছি, এবার সিপ দিই, এত আর সিপ দেন না, সাইডে মাল নাই, কি নাই, এত রাত মাল নাই, অনেকে দেখবি কিন্তু খাড়া খাড়া, কিন্তু আসলে মাল নাই, মাল নাই। রাগইয়েন না আমার কলিজার বন্ধুরা, আমি আলেম হিসেবে আপনাদেরকে দিনের দিকে দাওয়াত দেওয়া, এটা আমার অধিকার। আপনাদেরকে ইনশাল করা, আপনাদের বদদোয়া নেওয়া আমার নো, কারণ একদিন আপনারা আমার বিরুদ্ধে আল্লাহ তাআলার মামলা দায়ের করবেন। আল্লাহ আফসারি বাইতে জিনিসগুলো বুঝতো, তে তো আঙ্গো মাহফিলে আঙ্গো এলাকা তো ওয়াজ করছে, আঙ্গর গোদের কয় ন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে মূর্তি বিরোধী। একদিন এই যে পূজা, দুর্গা পূজা এরকম সিস্টেমে পূজাতে প্রতি বছরে মা বাবা আরে কয়, আব্বা আনা তো প্রধান সেনাপতি, আরে গোদের আন্নাগো পূজা খানাত নেন না, আন্নাগো রাজারে দিয়ে আপনারা কথা মানছেন, হেমিয়ার লগে আশেপাশে মূর্তি বিরোধী আয় কোথায় চাইতাম ফাত্তা দেয় না, কয়েতে মুখোশ আফসারি লেনি কি তাকে ওই বইয়া ওরা চাকরি যাইব।